হ্যাঁ ইমরান, ঈশিতা, তুমি এইখানে? বাবার সাথে এই পথ দিয়ে যাচ্ছিলাম। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলতেছিল, আর আমি এই জায়গাটা একটু ঘুরে দেখতেছিলাম, আর হঠাৎ তোমার সাথে দেখা হয়ে গেল। তো কেমন আছো তুমি? কেমন কাটছে তোমার দিন? কাটছে কোনো রকম। তা তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আমার ভালো থাকার কারণ ছিলে তুমি, আর সেই তুমি যেদিন আমার জীবন থেকে আলাদা হয়ে গেলে, বিশেষ করো আমি সেদিন থেকে ভালো নেই। বাদ দাও আমার কথা। তোমার কি খবর? তোমার কথা বলো। যে শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তো কেমন কাটছে তোমার সংসার জীবন? হ্যাঁ, সংসার। আমার সংসার যেদিন শুরু হয়েছে ঠিক তার কয়েক মাস পরে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হওয়ার কারণ? টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছিল বাবা, কিন্তু ছেলে ভালো না খারাপ সেটা দেখেনি। ও নেশা করতো, জুয়া খেলতো, বাজে মেয়েদের সাথে থাকতো, আর বাসায় এসে আমাকে মারধর করতো, আর তাই আমাদের ডিভোর্স হয়ে গেছে। ঈশিতা, কার সাথে কথা বলছিস? মামা, এইগুলা কি শুনতেছি? এত কিছু হয়ে গেল, অথচ আমরা এসবের কিছুই জানি না। যা শুনতেছিস তা সবই সত্য। তোদের কাছে কি বলবো? তোদের কাছে বলার মতো মুখ কি আমি রেখেছি? তোদের কাছে কিভাবে বলবো? আমি আমার মেয়ের জীবন নিজ হাতে শেষ করেছি। এখন আমার মেয়ের ভবিষ্যতে কি হবে? আমি না থাকলে ওর দায়িত্ব কে নেবে? আমি এটা ভেবে পাচ্ছি না। ইমরান, তুই আমাকে ক্ষমা করে দিস। মামা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ঈশিতাকে বিয়ে করতে চাই। এটা তুমি কি বলতেছো ইমরান? এটা কি তুমি ভেবে বলতেছো? হ্যাঁ মামা, আমি খুব ভালো করে ভেবে বলতাছি। আমি ঈশিতাকে আগেও ভালোবাসতাম। আপনি হয়তো যে কোনো কারণে ওকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়েছেন, সে বলে যে আমি ওকে ভুলে গেছি এমনটা না। আমি ঈশিতাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভালোবাসবো। প্লিজ মামা, আপনি আর না করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাচ্ছ তাহলে আমি আর না করবো। আমি তোমাদের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়ে যে ভুলটি করেছি, সেই ভুলটি আমি আর দ্বিতীয়বার করতে চাই না। আমি আজই তোমাদের বিয়ে দিয়ে দেব।